নমস্কার, কম্পিউটার এডুকেশন গাইডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা শিখব ট্যালি ERP9 এ কীভাবে ফরেন কারেন্সিতে সেল এন্ট্রি করতে হয়। ধরুন আমাদের একটি কাস্টমার বিদেশে রয়েছে এবং আমরা তার কাছে ইউএসডিতে প্রোডাক্ট সেল করছি। এই ট্রানজ্যাকশন ট্যালিতে কীভাবে রেকর্ড করতে হবে সেটাই আজকে আমরা দেখব। তো প্রথমেই জেনে নেব কারেন্সি কী। তো কারেন্সি হলো কোনো দেশের প্রচলিত মুদ্রা, যেমন আমাদের ভারতে ব্যবহৃত হয় ইন্ডিয়ান রুপিস, আবার আমেরিকাতে ব্যবহৃত হয় ইউএস ডলার, ইংল্যান্ডে পাউন্ড এবং ইউরোপের অনেক দেশে ইউরো। তো ট্যালি ERP9 আমরা এই ধরনের ফরেন কারেন্সি ব্যবহার করে ব্যবসায়িক লেনদেন হিসাব করতে পারি। এখন আসি বেস কারেন্সিতে। আপনি যখন ট্যালিতে একটি কোম্পানি তৈরি করেন, তখন সেই কোম্পানির একটি মূল কারেন্সি থাকে। যেমন আমাদের কোম্পানি যদি ইন্ডিয়াতে হয় তাহলে বেস কারেন্সি হবে ইন্ডিয়ান রুপিস। ফরেন কারেন্সির হিসাব শেষ পর্যন্ত বেস কারেন্সিতে হিসাব করা যায়। তো এখন আমরা প্র্যাকটিক্যালভাবে দেখব ফরেন কারেন্সিতে সেল কীভাবে এন্ট্রি করতে হয়। ফরেন কারেন্সিতে সেল এন্ট্রি করতে গেলে এখানে আমাদেরকে কিছু লেজার তৈরি করতে হবে। প্রথমত আগে আমাদেরকে কারেন্সি অ্যাক্টিভ করতে হবে, দ্বিতীয়ত কারেন্সি তৈরি করতে হবে, তৃতীয়ত লেজার তৈরি করতে হবে, স্টক তৈরি করতে হবে, শেষে গিয়ে আমরা সেল এন্ট্রি করব। তো ট্যালি ERP9 কারেন্সি অ্যাক্টিভ করতে গেলে কিবোর্ডের থেকে প্রেস করতে হবে F11 F1। তারপর এখান থেকে ইনাবেল মাল্টি কারেন্সি, এই ফিচার্সটা এখানে নো থাকবে, এটাকে এখানে ইয়েস করতে হবে। ট্যালি ERP9 প্রচুর ফিচার্স আছে, কিন্তু সমস্ত ফিচার্স অ্যাক্টিভ থাকে না। তো আমাদের প্রয়োজন অনুযায়ী ফিচার্সগুলোকে অ্যাক্টিভ করে নিতে হয়। তো মাল্টি কারেন্সিটাকে ইয়েস করে দেব, Ctrl+A প্রেস করে সেভ করে নিলাম। তো এখানে আমার কারেন্সি অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমাকে কারেন্সি তৈরি করতে হবে। কারেন্সি তৈরি করতে আসতে হবে অ্যাকাউন্টিং ইনফো। এই অ্যাকাউন্টিং ইনফো যে অপশানটা আছে এখানে আসব। এখন নিচের দিকে কারেন্সি বলে একটা নতুন অপশান চলে এসেছে, এখানে আসব, এরপর ক্রিয়েট। এখন এখানে সবার প্রথমেই বলছে সিম্বল, যে আমি যে কারেন্সিটা তৈরি করছি সেই কারেন্সির সিম্বল কী হবে। তো আমি যেহেতু এখানে ডলার তৈরি করছি, তো এখানে ডলারের সিম্বলটা নিয়ে নেব, এন্টার প্রেস করে নিচে এসে ফর্মাল নেম। এখন ডলারের যে ফর্মাল নেম সেটা লিখতে হবে, লিখলাম এখানে US ডলার। তারপর এখানে নাম্বার অফ ডেসিমেল প্লেস, এগুলো সেটিং যা আছে তাই রেখে দেবো, এই সেটিংগুলোকে চেঞ্জ করব না। Ctrl+A প্রেস করে সেভ করে দেব। এখন স্কেপ প্রেস করে আবার গেটওয়ে ট্যালিতে চলে আসব। তো এখানে আমি কারেন্সি অ্যাক্টিভ করলাম, কারেন্সি তৈরি করলাম। এখন এখানে আমাকে কয়েকটা লেজার তৈরি করতে হবে। তো যাদেরকে সেল করব তাদের নামে লেজারগুলো তৈরি হবে। লেজার তৈরি করতে গেলে আসতে হবে অ্যাকাউন্টিং ইনফো, এই অপশানটাতে আসব, এখান থেকে লেজার এই অপশানে আসব, এখান থেকে ক্রিয়েট। এখন সবার শুরুতে হবে আমি যাকে সেল করেছি সেই লেজারের নেম হবে, যে আমি এখানে এক্সাম্পল হিসেবে নিচ্ছি ABC ইন্টারন্যাশনাল। এখন ABC ইন্টারন্যাশনাল বলে যে লেজারটা তৈরি করলাম একে আমি সেল করব। এখন আমরা যাদেরকে সেল করি তাদের আন্ডার কি বসে, সানডে ডিরেক্টর। তো এখানে সানডে ডিরেক্টর অপশানটাকে রেখে দিলাম আন্ডারের মধ্যে। এখন এই যে ABC ইন্টারন্যাশনাল, এ কোথায় থাকে, আমেরিকায় থাকে। তো এখানে আমরা কি করছি, ডলারের এর সঙ্গে ট্রেড করব, তাই জন্য এখানে ডলারের সিম্বলটা আমাকে নিতে হবে। মানে আমি যে ডলার বলে কারেন্সিটা তৈরি করেছি সেটাকে নিয়ে নেব। এরপর এখানে স্টেট ইন্ডিয়া করা আছে, এটাকে করতে হবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। স্টেটটাকে চেঞ্জ করে নিলাম। এখানে আর কিচ্ছু করতে হবে না, Ctrl+A প্রেস করে সেভ করে দেব।
এখন সেল করতে গেলে সেল বলে একটা কমন লেজার তৈরি করতে হবে। সেল অ্যাকাউন্টস বলে একটা কমন লেজার তৈরি করলাম, আন্ডার হবে সেল অ্যাকাউন্টস। এখানে আর কিচ্ছু হবে না, যা আছে তাই থাকবে, কন্ট্রোল এ প্রেস করে সেভ। পেমেন্ট রিসিভ করতে গেলে এসবিআই মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ ইন্টারন্যাশনাল যত ট্রেড হবে সেগুলো ক্যাশ হয় না, ব্যাংকের মধ্যে ট্রানজ্যাকশন হয়। তো রিসিভ করতে গেলে আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা থাকতে হবে আমার। তো এখানে এসবিআই ব্যাঙ্ক বলে একটা লেজার তৈরি করছি, আন্ডার হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টস। বাকি ডিটেলসগুলো কিচ্ছু করলাম না, যেরকম আছে সেরকম রেখে দিলাম। তো সমস্ত লেজার আমার তৈরি করা হয়ে গেল। এখন একটা আমাকে স্টক তৈরি করতে হবে। তো স্টক তৈরি করতে গেলে আসতে হবে ইনভেন্টরি ইনফো, এখান থেকে স্টক আইটেম ক্রিয়েট। এখন এখানে একটা স্টক তৈরি করে নেব। মাইক্রোফোন, আন্ডার হবে মাইক্রোফোন, আন্ডার এখানে আগে থেকে তৈরি করা নেই, তো অল সি প্রেস করে সরাসরি তৈরি করে নেব। মাইক্রোফোন, ইউনিট হবে নস, অল সি প্রেস করে তৈরি করে নেব, কন্ট্রোল এ। তারপর এখানে স্ট্যান্ডার্ড রেটটাকে কিচ্ছু করব না, এটাকে নই থাকবে। কোয়ান্টিটি কতগুলো আছে, আপনি আমি এখানে ওপেনিং স্টকটা 50 রেখে নিলাম, এমআরপি বসাতে হবে না, কন্ট্রোল এ প্রেস করে সেভ। তো এখানটায় আমরা যেহেতু ডলারে ট্রেড করছি তাই জন্য এখানে এমআরপিটা আমি দিলাম না। তো এখানে সমস্ত লেজার আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাকে এখানে সেলটা এন্ট্রি করতে হবে। তো সেল এন্ট্রি করতে আসতে হবে অ্যাকাউন্টিং ভাউচারে, এখান থেকে এইট পেশ করে সেল, এন্টার দিয়ে পার্টি নেমে আসবো এবিসি এন্টারপ্রাইজ, এন্টার দিয়ে পার্টি নেমে এসে এখানে এই যে এবিসি এন্টারপ্রাইজ বলে যে লেজারটা আছে এটাকে নিয়ে নিলাম, কারণ আমি একে সেল করছি। এখানে ডিটেলসগুলো কিচ্ছু করব না, যা আছে তাই থাকবে, কন্ট্রোল এ প্রেস করে সেভ। তারপর এখানে সেল লেজারের মধ্যে সেল অ্যাকাউন্টস বলে যে কমন লেজার তৈরি করছি সেটাকে নিয়ে নেব। এরপর নেম অফ আইটেম, যে কোন আইটেমটা আমি সেল করছি এখানে লিখে দিলাম। তারপর কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কত টাকায় সেল, মানে কতগুলো সেল করব, যে আমি এখানে 25 পিস সেল করছি। এখন এখানে রেট, যে এক পিসের দাম কত হবে, যে 25 নস আমি এখানে সেল করছি, তো এক নস মানে একটার দাম কত হবে সেটা। তো এখানে দিলাম $350। তো 350 প্লাস ডলার সিম্বলটা আমার এখানে বসাতে হবে, এন্টার। তো এখানে চলে আসলো যে একটার দাম যদি $350 হয় তাহলে 25টার দাম হচ্ছে $8,750 টোটাল, এন্টার। এখন এখানে রেট অফ এক্সচেঞ্জটা ওপেন হবে। রেট অফ এক্সচেঞ্জ বলতে বোঝাচ্ছে আমেরিকান $1 আর আমাদের ইন্ডিয়ান কত রুপিস সেটা। তো আজকের ডেটে আমি এখানে এক্সাম্পল হিসেবে বসালাম 85 ডিভাইডেড ডলার সিম্বল। যে আমি এখানে বললাম যে আমেরিকার $1 আর আমাদের ইন্ডিয়ান রুপিস 85, এন্টার। তো টোটাল অ্যামাউন্টটা এখানে দেখিয়ে দিল, কন্ট্রোল এ প্রেস করে সেভ করে দেব, ব্যাস আমার এখানে সেল এন্ট্রি হয়ে গেল। এখন আমাকে রিসিপ্টটা এন্ট্রি করতে হবে, যে আজকে আমি সেল এন্ট্রি করলাম, এখন আমি 7 দিন পর বা 10 দিন পর আমাকে রিসিপ্টটা করতে হবে, কারণ এবিসি এন্টারপ্রাইজ আমাকে কি করলো, ব্যাংকের মধ্যে পেমেন্টটা করে দিল। এখন আমি সেই পেমেন্টটাকে একসেপ্ট করব, রিসিভ করব, F6 প্রেস করে রিসিভ করে নেব। অ্যাকাউন্টসের মধ্যে হবে এসবিআই ব্যাংক, কারণ ইন্টারন্যাশনাল যত ট্রানজ্যাকশন হয় সবগুলো অ্যাকাউন্টের মাধ্যমেই হয়,
এগুলো কখনো ক্যাশে হয় না। এখন এখানে নিয়ে নেব এবিসি এন্টারপ্রাইজ। এখন এখানটায় রুপিস দেখাচ্ছে, তো এখানে আমাকে ডলারটা লিখতে হবে যে কত ডলার ছিল, $8,750। তো $8,750। তারপর এখানে রেট অফ এক্সচেঞ্জ যা আছে তাই রেখে দিলাম, এটাকে চেঞ্জ করলাম না, এন্টার। তো এখানে এবিসি এন্টারপ্রাইজের এখানে 0 চলে আসলো, কারণ আমি এর কাছে এখন আর একটা টাকাও পাবো না। এই সমস্ত টাকা ক্লিয়ার করে দিল, আর এখানে অ্যামাউন্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যেও শো করতে শুরু করলো। কন্ট্রোল-A প্রেস করে সেভ। এখন ব্যালেন্স চেক করতে গেলে আমাকে আসতে হবে গেটওয়ে ট্যালিতে, তারপর এখান থেকে ব্যালেন্স শিট, অল্ট F1। তো এখন যদি আমি এখানে দেখি, তো আমার ব্যালেন্স এখন কত আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে এত টাকা ব্যালেন্স পড়ে আছে। তো এইভাবেই ট্যালি ERP-9 এ ফরেন কারেন্সিতে সেল এন্ট্রি করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।